জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তোমরা ভাবছো কি ব্যাপার, সোনামায়ের গয়নাগুলো খুলে রাখছি? হ্যাঁ, আজ হচ্ছে শনিবার, সোনামাকে স্নান করাবো, তাই সোনামায়ের সমস্ত গয়না খুলে রেখে, চাদর খুলে রেখে মাকে আমি স্নানের জায়গায় নামিয়ে নিলাম। তারপরে দেখো মায়ের আমি সমস্ত গয়নাগুলো একে একে কিন্তু খুলে নেব। খুলে নেবার পরে মাকে তো স্নান দেবো, তো তার আগে দেখো তোমাদেরকে আমি কত সুন্দর শাড়িটা দেখিয়ে দিচ্ছি। এই শাড়িটা আমিই বানিয়েছি সোনা মায়ের জন্য। তোমরা তো জানো মায়ের নিত্য নতুন শাড়িগুলো আমি বানাই। তো চলো, কোনো এক ভক্ত বলেছিল যে হলুদ আর সাদার মধ্যে মায়ের জন্য একটা বস্ত্র বানাতে, তো মায়ের জন্য সেই শাড়িটাই বানালাম আমি সাদা আর হলুদ দিয়ে। আর অবশ্য সরস্বতী মায়ের জন্য আমি বানিয়ে রেখেছি, যেহেতু ভক্ত বলেছে যেমন মা পড়বে তেমন মেয়েকেও পড়াবে, তাহলে খুব ভালো লাগবে। তো চলো, ভক্তর কথা শুনবো না, এটা কখনো হতে পারে? আর ভক্ত বলেছে আমি ঠিক দেখো কাপড়ের জায়গায় যখন দেখতে গেলাম, দেখলাম হ্যাঁ হলুদ কাপড় আছে, তাই হলুদ কাপড় নিয়ে বানিয়ে ফেললাম মায়ের সুন্দর একটা শাড়ি। তো চলো দেখো, মাকে আমি একে একে ঘি মধু মাখিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে গন্ধ তেলও মাথায় মাখিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে দুধ দিয়ে আমি স্নান করিয়ে দিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে সব কাজ করে ফেলি বুঝতেই পারি না। তো চলো দেখো, এইবারে মাকে প্লেন গঙ্গা জল দিয়েও আমি স্নান করিয়ে দিলাম। এইবারে মাকে একদম শুকনো করে মুছিয়ে দিতে হবে, কারণ তোমাদের সব সময় বলেছি পেতলের ঠাকুর শুকনো করে যদি মুছিয়ে রাখো একদম সব সময় চকচকে থাকবে, ঠিক আমার ঠাকুর ঘরের মতন। তো চলো দেখো, আমার ঠাকুর ঘরে কিন্তু প্রত্যেকটা ঠাকুরই কিন্তু চকচকে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর মাকে একটা হলুদ কালারের শাড়ি পরিয়ে দিলাম, মায়ের কোমরবন্ধন পরিয়ে দিলাম, মায়ের হার পরিয়ে দিয়েছি, আর মায়ের তো প্রিয় মুন্ডমালা অবশ্য পরিয়ে দিয়েছি। আর এই দেখো মাকে একে একে গয়না পরিয়ে দিলাম। তোমাদের যেরকম ইচ্ছে হবে তোমরা মাকে সেরমভাবে সাজাতে পারো, কারণ আমার কাছে তো এইটুকানি গয়না, তাই মাকে আমি এইটুকানিই পরাই। যার কাছে অনেক বেশি গয়না আছে সে অনেক বেশি গয়না পরাতে পারবে। দেখো সুন্দর করে সমস্ত গয়না পরিয়ে দেবার পরে মাকে সিঁদুর পরিয়ে সুন্দর করে টিকলিটা পরিয়ে দিলাম, তারপরে একটা ম্যাচিং টিপ পরিয়ে দিলাম। দেখো তো আজকের সাজটা কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে না রাজরানী? তো চলো, সুন্দর করে তো রাজরানীকে সাজিয়ে দিয়েছি, আর রাজরানীকে রাজরানীর জায়গায় বসিয়ে সুন্দর দেখে একটা জবার মালা, একটা রজনীর মালা, আর হচ্ছে রাজরানীর মুকুটটা পরিয়ে দিলাম। হাতে দিলাম রাজরানীকে একটা সুন্দর দেখে জবা ফুল, লক্ষ্মী জবা। তো দেখো সুন্দর করে চরণেও কিছু ফুল দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু মাকে খুব সুন্দর আরও বেশি ভালো লাগছে, বুঝেছো? তো আমি না ভাষা খুঁজে পাই না যে মাকে সাজাতে সাজাতে আমি কী বলবো, মানে এতটাই সুন্দর লাগে। তো চলো, প্রত্যেকটা ঠাকুরের চরণে চরণে একটা করে ফুল দিয়ে সুন্দর করে আমি সেবাটা এবারে করে ফেলবো। তো দেখতে পাচ্ছ সকলের চরণ চরণে একটা করে জবা, কিছু গাঁদা ফুল সুন্দর করে সাজিয়ে দিলাম। আমার ভোলে বাবাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি, নন্দীকেও দিয়েছি। তো দেখো আমি প্রতিদিন অনেক ফুল তো কিনতে পারি না, কিন্তু এতটুকু ফুল তো অবশ্যই সোনামা মানে আমাকে জোগাড় ঠিকই দেয়। তো সেই সামর্থ্য মতন সকল দেবতার চরণে একটা করে ফুল দিয়ে আর প্রণাম অবশ্যই আমি জানাতে পারি। তো যেদিনকে যেই দেবতার পুজো থাকে সেদিনকে অবশ্য সেই দেবতাকে আমি মালা পরাই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কখন যেন এদিকে মায়ের ভোগ রেডি করে নিয়েছি। আর মায়ের ভোগে আজকে দিয়েছি শশা, আঙুর আর বাতাসা। তো ওই যে তোমাদের বললাম না, মা যতটুকু জোটায় ততটুকু মায়ের সামনে দিই, কারণ মাই তো আমাদেরকে দিচ্ছে। মা যদি আমাদেরকে না দেয় তাহলে আমরা কি করে বাঁচবো, তাই না? তো বাঁচিয়ে রেখেছে কে? সেই হচ্ছে আমাদের সোনামা। চলো প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, এইবারে সোনামাকে সুন্দর করে প্রদীপ দিয়ে আরতি করে নেবার পরে তোমরা তো জানোই শনিবার করে শুধু প্রদীপটা হচ্ছে সোনামাকেই দেখাই। আর এদিকে দেখো ধূপ মোমবাতি জ্বালিয়ে নিয়েছি সুন্দর করে, সকল দেবতাকে আমি আরতি করে নিলাম। তো দেখো কত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা। আর অবশ্য আমার তো আমার ঠাকুর ঘর ভীষণই ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবে। আর এদিকে দেখো সুন্দর করে ধুনো জ্বালিয়ে নিয়েছি, ধুনো দিয়েও আমি সকল দেবতাকে আরতি করে নিলাম। অবশ্য সোনামাকে তো আরতি করেইছি, আরও অনেক দেবতা আছে, আমার গোপু সোনারা আছে, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বজরংবলী, প্রচুর ঠাকুর আছে, আমার সাই বাবাও আছে। তো চলো একদম সুন্দর করে আরতি করে নিয়েছি। আর কেমন লাগছে ঠাকুর ঘরটা অতি অবশ্য তোমাদের বললাম এক্ষুনি জানাবে। তো চলো শাক ঘন্টা কাশি বাজিয়ে দিই।
সোনা মায়ের জয়, জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। মা, মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। এইবারে সোনা মায়ের মন্দিরেও সেবা দিতে যাব, তোমরা সকলেই জানো। আর এখানে দেখো কিভাবে সেবা করেছি। আজকে কিন্তু ফুলবৌদি খুব ভালো জবা ফুল দিয়ে গেছে, সবটাই দেখে নাও তোমরা, কত ভালো। চলো সোনা মায়ের মন্দিরে চলে এসেছি, বড় সোনা মাকে সেবা দেব। তো সবার আগে সোনা মাকে একটু মুছিয়ে নেব। তোমাদেরকে কখনো এই ভিডিওটা দেওয়া হয়নি মাকে কিভাবে মুছি, কিভাবে পরিষ্কার করি। তো যাই হোক, আজকে তেমনভাবে অতটা করিনি। তো কিন্তু অবশ্য একটা জল রেডি করা হয় মায়ের জন্য, গঙ্গা জল, অগুরু, গোলাপ জল, ফুল, দুধ সব মিলিয়ে একটা জল রেডি করে মাকে সুন্দর করে একটু গায়ে ছিটিয়ে সুন্দর করে মুছিয়ে দিই। যেহেতু মিনময়ী মা, বেশি ঘষাঘষি করা যায় না, তোমরা সবই জানো। তাই তো সবসময় বলি, সবাই মাকে ডাকো, মাকে বলো যে মা তুমি চিন্ময়ী রূপে চলে এসো। মা যখন চিন্ময়ী রূপে আসবে না, মাকে না সুন্দর করে হালকা করে স্নান করানো যাবে, মাকে মোছানো যাবে, মাকে অনেক কিছু সুন্দর করে সাজানো যায়, জানো তো। তো চলো, তাও তোমরা দেখো আমি মিনময়ী মাকেও কত সুন্দর করে সাজিয়ে রাখি, তাই না বলো? চলো তোমাদের সাথে তো অনেক গল্প করি, এবারে মাকে সাজিয়ে নিই। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। মাকে এবারে আমি কিছু ভক্তদের নামে মালাটা পরিয়ে দেবো। সৌমদীপ দাস, বাবু দাস, মিঠু দাস, কাশ্যপগোত্র সোনা মাকে একটা মালা পরিয়ে দিলাম। চিত্তরঞ্জন দত্ত, মিনতি দত্ত, বিপ্লব দত্ত, অনুরাগ দত্ত, আলিমান গোত্র সোনা মাকে একটা মালা পরিয়ে দিলাম। আজ ছাদ বাগানে দেখো সোনা মায়ের জন্য কত সুন্দর টিকলির ফুল ফুটেছে। চলো সোনা মাকে আমি পরিয়ে দেবো। আর এদিকে দেখো মুকুটটাও কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। চলো এবার মাকে মুকুটটা পরিয়ে দেবো, টিকলিটাও পরাবো। মায়ের ঘটে এবার একটা আমি মালা পরিয়ে দিলাম। মায়ের ঘটে একটা বেলপাতা আর সুন্দর দেখে দেখো একটা জবা ফুল দিয়ে দিলাম। মায়ের চরণেও একটা ফুল দিয়ে দিলাম। এদিকে দেখো তারা মাকে একটা আমি মালা পরিয়ে দিলাম। জয় মা, মাগো। আজকের ফুল বৌদি অনেক জবা দিয়েছে, সুন্দর করে সব দিয়েছে, খুব ভালো লাগছে। জয় মা। তারা মায়ের চরণেও ফুল দিয়ে দিলাম। জয় মা তারা, জয়। চলো এবারে সোনা মায়ের ভোগটা দিয়ে দেবো। সোনা মায়ের ভোগে কী দিয়েছি দেখতেই পাচ্ছ, আঙুর, শশা, বাতাসা দিয়েছি। আজকের এইটুকানিই মাকে দিতে পেরেছি। তোমাদেরকে সবসময় বলেছি আমার সোনা মা যেইটুকানি জোটাই আমি সোনা মাকে সেটাই দিই। তবে একটু চেষ্টা করি নতুন কিছু ফল যদি ওঠে সেই ফলটা দেবারও চেষ্টা করি। তো অল্প হলে 100 হলেও কিনে নিয়ে আসি। যে আঙুর ফলটা দেখো এখন একটু দাম বেশি, আমি তাও অল্প করে কিনে নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ সোনা মাকে সুন্দর করে আমি প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। তারপরে হচ্ছে ধূপ জ্বালিয়েছি, ধূপ দিয়েও আরতি করে নিলাম। আর মন্দিরটা দেখেছো কত সুন্দর লাগে। অবশ্য মন্দিরে না অনেক কিছু কাজ আছে, জানো তো। পাশের দেয়ালটা একেবারেই কেমন যেন হয়ে গেছে। তো অবশ্য সোনামাকে ডাকছি, সোনামা সব কিছু তুমি ঠিক করে দাও তাড়াতাড়ি, তাহলে তোমার এই মন্দিরের এই সাইড টাইডগুলো সব ঠিক করব। মায়ের পিছন দিকে যে লাল রঙটা আছে ওখানটা মায়ের লাল মার্বেল লাগাবার ইচ্ছা আছে। আর পাশেও পুরো মার্বেল করে দেবার ইচ্ছা আছে। সোনামা যদি চায় অবশ্যই হবে। তো চলো এবারে শাক ঘন্টা কাশি বাজি। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। দেখো মায়ের এই পুজো শেষ করলাম। এবারে কিছু ভক্তদের নামে আমি সোনা মায়ের চরণে ফুল দিয়ে দেবো। দেখো আজকে কত সুন্দর লাগছে মাকে, তাই না বলো?
জয় মামা জয় সোনামার জয়। রিক মণ্ডল বেশি গোত্র সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। অঙ্কিত রায় সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। অভ্রদীপ ঘোষ সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো। মঞ্জয় ব্যানার্জি সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ। সোমনাথ ভট্টাচার্য সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ। শান্তি পাল সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। অনন্যা বসাক সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। বিপ্লব দত্ত আলিমান গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো। অনুরাগ দত্ত আলিমান গোত্র সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম, পড়াশোনা খুব ভালো হোক সুস্থ থাকো। মিনতি দত্ত সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। চিত্তরঞ্জন দত্ত সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। রোহিত রায়, সুইটি রায়, প্রীতি রায় কৃষ্ণগোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। ডলি দাস সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ। রানী মহাপাত্র সব পরিবারের নামে সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো, তোমার মনস্কামনা পূর্ণ হোক। শুভম অধিকারী সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ। চিত্তরঞ্জন মণ্ডল সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। বাসন্তী মণ্ডল, চিত্রা মণ্ডল, কাশ্যপগত সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ। এমডি মিজান সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো সুস্থ থেকো। জয় মা। দেখো আমি সকলের নামে নামে যখন সোনামায়ের চরণে ফুল দিচ্ছি, দেখছি মায়ের হাতের ফুলটা নড়ছে। তাড়াতাড়ি গিয়ে আমি হাতটা পাতলাম, মা একদম হাতে ফুল দিয়ে দিল। তো অবশ্য সকলের জন্যই হয়তো আশীর্বাদী ফুল দিয়েছে, আর অনেকগুলো ফুল পড়েছে আমার হাতে। অনেকদিন পর জয় সোনামার জয়। সকলকে ভালো রেখো মা, চার হাত ভরে আশীর্বাদ করো। দেখেছো মা কৃপাময়ী, মা দয়াময়ী, মা অনেক দয়া করে। অনেক ভক্তদের কষ্ট আছে, সে কষ্ট অবশ্য দূর হয়ে যাবে। জয় সোনামার জয়। সোনামাকে এবার আমি একটু ভোগ খাইয়ে দেবো। দেখতে পাচ্ছ আজকের ভোগে কি দিয়েছি, বাতাসা, আঙুর আর হচ্ছে শশা। চলো মাকে এবার আমি ভোগটা খাইয়ে দিই। জয় মামা গো। ভোগ বলবো মা, ভোগ বলবো মা, সেবা করে সকলে সেবা করে। ভোগ বলবো মা, ভোগ বলবো মা, সেবা করে সকলে সেবা করে। জয় মা, ভোগ বলবো মা, ভোগ বলবো মা, সেবা করে সকলে সেবা করে। জয় মা, ভোগ বলবো মা, ভোগ বলবো মা, সেবা করে সকলে সেবা করে। জয় মা, জয় মা, ভোগ বলবো মা। মাকে এবার একটু আমি জল খাইয়ে দেবো। জয় মা, জল বলবো মা, জল বলবো মা, সেবা করে সকলে সেবা করে। জয় মা, জয় মা। সকলে বাড়িতে এই জলটা কিন্তু খাবে। আমি প্রতিদিন বলি, আজও বলবো, রোজ বলবো, কারণ আমি জানি সবাই অবশ্যই কথাটা শুনবেই, একদিন না একদিন সবাই শুনবে, আর জলটা অবশ্য খাবে। আর এখনো পর্যন্ত অনেক ভক্তরা কিন্তু জলটা খেয়েছে বা খাচ্ছে, আমি জানি। মায়ের মুখটা এবারে ধুয়ে দেবো আমি, দিয়ে এবারে আমি মুছিয়ে দেবো। জয় মা, জয় মা। দেখো সোনামা তো ফুল ফেলেছে, আমার হাতেও ফেলেছে, মা কিছু নিচে ফেলেছে। আর এইদিকে দেখো আজ প্রচুর ভক্তদের নামে সোনামায়ের চরণে ফুল পড়েছে, প্রচুর ফুল ভর্তি হয়ে গেছে, মন ভরে আজকে পুজো দিয়েছি। আজকের ফুল বৌদি আমার মনটা ভরিয়ে দিচ্ছি, আমার সোনামার মনটাও ভরে গেছে। দেখো সোনামা তো জবাই ভালোবাসে, তাই না? আজ মা পুরো একদম লাল পরি সেজে গেছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।